উপাসক উপাসিকাবৃন্দ, সবার কল্যাণ কামনায় মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ভগবান তথাগত বুদ্ধ বুদ্ধিলাভের পরে দ্বিতীয় সপ্তাহ কিভাবে কাটিয়েছিলেন, কোথায় কাটিয়েছিলেন। আজকের আলোচনা হবে তৃতীয় সপ্তাহ কোথায় এবং কিভাবে কাটিয়েছিলেন। ওই যে সপ্ত মহাস্থান বন্দনায় আছে, তাতিয়াং চাঙ্কামানা চেত্তাং, তাতিয়াং চাঙ্কামানা সেট্টাং, অর্থাৎ তৃতীয় সপ্তাহ তিনি চংক্রমণ করে অতিবাহিত করেছিলেন। তৃতীয় সপ্তাহ এই চংক্রমণ স্থান পরবর্তীতে যেখানে চংক্রমণ চৈত্য নির্মিত হয়। জেনে রাখা ভালো যে চংক্রমণ আর পায়চারি করা এক কথা না। হাঁটাহাঁটি করা, পায়চারি করা আর চংক্রমণ করা এক কথা নয়। চংক্রমণ ধ্যানের অঙ্গ। ধ্যানে যেমন সবসময় স্মৃতিমান থাকতে হয়, স্মৃতি নিয়ে থাকতে হয়, সেরকম চংক্রমণও কিন্তু পা তোলা আর পা ফেলা যে কার্য আছে, এটা আনমনা হয়ে কিন্তু এভাবে পা চালানো হয় না। এটা স্মৃতিসহ করে এই চংক্রমণটা করা হয়। ধ্যানের ভাষায় চারি ইর্যাপত। শয়নে অর্থাৎ শুয়ে থাকলে, দাঁড়িয়ে থাকলে, উপবেশনে বসে থাকলে, গমনে চলাচলের সময়, এটাকে ধ্যানের ভাষায় চারি ইর্যাপত বলা হয়। চারটি কাল, চারটি সময়, এই চারি অবস্থাতেই মানুষের তো চারটি অবস্থা। একজন মানুষ হয় তিনি দাঁড়িয়ে থাকবেন, না হয় বসে থাকবেন, হয় শুয়ে থাকবেন, নাহলে চলতে থাকবেন, হাঁটতে থাকবেন। এই চারটা অবস্থায় আমাদের সময় কাটে। এইটাকে ধ্যানের চারি ইর্যাপত বলা হয়। এই চারি ইর্যাপতের মধ্যে একটি হচ্ছে চংক্রমণ, অর্থাৎ গমনে। স্বাভাবিকভাবে আমরা যে স্মৃতিহীন হয়ে প্রতিনিয়ত আমরা প্রয়োজনে অপ্রয়োজনে হাঁটাহাঁটি করি, চলাচল করি, গমনাগমন করি, এটা কিন্তু চংক্রমণের মধ্যে পড়ে না। চংক্রমণের কথা যখনই আসবে তখন একটা বিধিবদ্ধ নিয়ম চলে আসবে, স্মৃতির কথা চলে আসবে। আপনি পা তোলার সময়ও জানবেন, পা ফেলার সময়ও জানবেন, প্রতিটি পদক্ষেপে আপনাকে জানতে হবে। আপনি সচেতনভাবে সব কিছু জানতেই থাকবেন। সে কারণে এটার নাম চংক্রমণ। তো সেভাবে বুদ্ধ স্মৃতি সহকারে ধ্যান বলতে পারেন, চংক্রমণ ধ্যান আর কি, চংক্রমণ ধ্যান। এই চংক্রমণ করে তৃতীয় সপ্তাহ তিনি কাটিয়েছিলেন। কোথায়? ওই যে বললাম, বুদ্ধিলাভের পরপর বুদ্ধ বজ্রাসন ত্যাগ করে তিনি চলে আসেননি। এই বজ্রাসনের বোধিপালঙ্কের যে বজ্রাসন, যেখানে বসে সম্বোধিপ্রাপ্ত হয়েছিলেন, সেটার আশেপাশে এই ঘটনাগুলো ঘটছে। তৃতীয় সপ্তাহ যে চংক্রমণের স্থান, সেটা হচ্ছে বজ্রাসন এবং অনিমেষ চৈত্য, যেটা বলেছিলাম দ্বিতীয় মানিমিসাম্পিসা, দ্বিতীয় সপ্তাহ অনিমেষ চৈত্যে বজ্রাসন এবং অনিমেষ চৈত্যের মধ্যস্থলে, মধ্যখানে পূর্ব দিক হতে পশ্চিম দিকে বিস্তৃত যে স্থান, এটা মনে রাখবেন, ওইটা রত্নময়। বিভিন্ন অমূল্য রত্ন দিয়ে এই চংক্রমণশালা নির্মিত হয়েছিল দেবতাদের মাধ্যমে। এগুলো অন্য কাহিনী আছে, অন্য আলোচনা আছে। সেই চংক্রমণ চৈত্যে এক সপ্তাহ তিনি চংক্রমণ ধ্যান করে অতিবাহিত করেছিলেন, তৃতীয় সপ্তাহ। তো তৃতীয় সপ্তাহ কিভাবে কাটিয়েছিলেন বুদ্ধ, সেটি জানানোর জন্য মূলত এই ধারাবাহিক আলোচনার তৃতীয় পর্ব, তৃতীয় সপ্তাহের আলোচনা, তৃতীয় ভিডিও। আশা করছি বিষয়টি আপনারা শুনবেন, ধারণ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাব্বে সাত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।